হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে এসেছি, আর ব্লগটা অথেন্টিকও আছে। এটা তোমরা দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যারা গেছো, আর যারা যাওনি তাদেরকে বলেই তো দেবো, কিন্তু গেস করো। কিন্তু অবাক লাগছে যারা যাওনি তাদেরকে গেস করতে বলছি, কেননা এটা ফেসবুক অ্যান্ড ইউটিউবে সব জায়গায় ঘোরাঘুরি করছে এইরকম ভিডিও। তো তোমরা অবশ্যই বুঝে গেছো ফুলের বাগান আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটা তো একমাত্র পূর্ব মেদিনীপুরে কোথায় থাকতে পারে সেটা অবশ্যই জানা আছে সবার। এখানে অনেক ব্লগাররাও আছে আর আমিও এসেছি, তাই তোমাদের জন্য কিছু ক্লিপ তুলে নিয়েছি। এখানে বিশেষ করে গাঁদা ফুলের চারাটা বেশি হয়, আর অন্যান্য ফুল তো আছেই। আর দেখো এখানে অনেক অনেক রকমের গোলাপ ফুলও আছে। আর এখানে সব থেকে মেন ব্যাপার যে কেউ গেছে কি গেছে না সেটা বোঝার জন্য যারা সেদিনই ফেরে, সেদিন তাদের মাথায় এই ফুলের বেড়ি নিয়ে ফেলে। এখানে কিন্তু মেলাও বসেছে, আর দেখো বাচ্চা থেকে বুড়ো সবাই গিয়েছে। আর ফুল তো মানেই তো বাঙালির কাছে একটা আবেগ, আর শীতকাল মানে তো ফুল হবেই। আর এখানে দেখো সবাই তুলে যে যার বাগানের পাশেই নিজে যার দোকান নিয়ে বসেছে, সেখান থেকে তোমরা চারাও কিনতে পারো এবং ফুলও কিনে নিয়ে আসতে পারো। আমিও তো কিনেছিলাম। আর এইগুলো দেখো অনেক রকম কালারের, দেখে না সত্যি মনটা পুরো ফুরিয়ে যাবে। অনেক রকমের গাঁদা ফুল, অনেক রকমের যেমন মোরগ ফুল, এছাড়া ডালিয়া, এছাড়া সবজি চাষও করেছে। আর অনেক ফুল এমনও আছে যেগুলোর নাম আমি জানিই না। তো দেখো এই যে ভিডিওগুলো আমি করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা যদি এই ফুলগুলোর নাম জেনে থাকো তো অবশ্যই জানিও, গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুলের নাম জেনে থাকলে। অ্যাকচুয়ালি একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে অনেক দূর থেকেও আসে, আর অনেক তো ফটো তুলছে এবং ভিডিও করছে, সাথে আমিও করলাম। আমি অত বড় ব্লগার না হলেও যতটুকু করছি তোমাদেরকে দেখানোর জন্যই করলাম। মানে তো নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা অতটাও ভালো লাগবে কিনা জানি না, তবে তবুও তুলে ধরার চেষ্টা করছি। যারা যাবেন তারা বাড়িতে বসে দেখতেই পারো। আর এটা তো যারা মেদিনীপুরের কাছাকাছি আছে তারা অবশ্যই যেতে পারো, কারণ অনেকটাই কাছে। আর আমার তো মনে হয় মেদিনীপুরে যারা আছে তারা তো এখানে না গিয়ে আছে কিনা আমার তো মনে হয় না, অনেক আগেই চলে গেছে। হয়তো আমি হয়তো অনেকটা লেটেই গেছি। যত লেটেই যাই না কেন, পুরো শীতকালটা যতদিন এখানে থাকবে ফুলের বাগান ততদিন এখানে পর্যটনের একটা ভিড় থাকবেই। এখানে গিয়ে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই, কারণ অনেক দোকানও আছে। নিজেদের পছন্দ মতো খাবার খেতে পারো এবং নিজেদের পছন্দ মতো ফুলও কিনতে পারো। আর অনেকে এমনও আছে যে যারা কি রেঁধে নিয়ে গেছে, বা ওখানে পিকনিক স্পটও আছে, অনেকে পিকনিক করে। তো হঠাৎই প্ল্যানিং হয়েছিল, তাই যেতে লেট হয়েছে। তো পুরোটা বাগান আমি ঘুরতেই পারিনি। পিছন দিকে অনেক রকমের ফুল আছে, আমরা তো সামনে কয়েকটা বাগান দেখেই চলে এসেছি। আর যাদের বাগান তারা দেখো এরকম কাপড় দিয়ে ঘিরে ঘিরে রেখেছে। আর এর ভিতরে কিন্তু ঢুকতে পারবে না, ভিতরে মাঝখান থেকে অনেক রাস্তা করে দিয়েছে, সেইখানে তোমরা যেতে পারো। দেখো রাস্তাগুলো, আর রাস্তার পাশে দেখো পুরো ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, অনেক রকম গাছ আছে। আর যে গাছগুলো অনেক আছে যে আমি চিনিই না। তো এই রাস্তা ধরে তোমরা হেঁটে ভদ্রভাবে ঘুরতেই পারো। আর ভদ্রভাবে এই কারণে বলছি, কারণ তারা তো চাষ করছে, তাদের যদি ফুল নষ্ট হয়ে যায় তারা কেন তোমাদের ঢুকতে দেবে? তাই তোমরা ফুল টুল ছিঁড়বে না, না বলে ওখানে, কারণ ওখানে বিক্রি হচ্ছে, তোমরা কিনতে পারো, তাদেরও ইনকাম হবে। আর এখানে দেখো বিভিন্ন রকমের চারা পেয়ে যাবে, যেগুলো তোমাদের বাগানে লাগিয়ে তোমরা ফুলের গাছ করতে পারো। অনেকদিন আগে এখানে অতটা মানুষজন না গেলেও এখন এতটা ফেমাস হয়ে গেছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে। আমি তো আজ গত 2-3 বছর ধরে যাওয়া আসা করছি এখানে। আমি এই শীতকালে যাচ্ছি, একদিনই যাই, প্রত্যেক দিনই যাই না তা বলে প্রত্যেক শীতে মোটামুটি 3 বছর আমার যাওয়া হয়ে গেল। তো আমি যতবারই গেছি, প্রথমবারে যখন গেছিলাম তখন অতটা ভিড় না থাকলেও এইবারে তৃতীয়বারে গেছি, প্রচণ্ড ভিড়, হাঁটাই যায় না। আর যেখানে ভিড় কম সেখানে শুধুই গাঁদা ফুল, আর যেখানে ভিড় বেশি বুঝবে সেখানে দেখবে ভালো ভালো সেলফি স্পট আছে। তো সেখানে তুমি চান্সই পাবে না কোনো রকমভাবে। আমি অনেক কষ্টে ফটো তুলতে পেরেছি, কিন্তু চান্স পাওয়া সত্যি খুব মুশকিল। আর রাস্তাটা এতটা সরু যে তোমরা মানে 2-3 জন একসাথে হাঁটতে পারবে না বা দাঁড়িয়ে থাকতে পারবে না। মোটামুটি হেঁটে তোমরা দেখে সবাই নিজেও দেখবে, সবাইকে দেখার সুযোগও করে দেবে। আর তোমরা অবশ্যই চলে যেতে পারো। আর তোমরা যারা যেখান থেকে আসতে পারো, যদি মোটামুটি হাওড়ার দিক থেকে যদি আসো, তোমরা খিরাইয়ে নামবে, ওখান থেকে হেঁটে একটু যেতে পারবে। আর টোটো গাড়ি আছে, তোমরা টোটোতে করে যেতেও পারো। আর যারা তো আশেপাশে আছো তাদেরকে আর বলার লাগে না, কারণ অনেকেই জেনে গেছো যে এটা কোথায় যাবে, অনেকেই বলে দিয়েছে এই রাস্তাটা কোথায়। তো আমার ভিডিও থেকে যদি তোমরা জানতে চাও কোথায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার এই ব্রকলির গাছ মানে চারা নেওয়ার খুব একটা ইচ্ছে ছিল। এবার আমি জিজ্ঞাসা করেছিলাম যে দোকানে, তখন ওরা বলছে না এখন পাওয়া যায় না, এখন সব লাগানো হয়ে গেছে। এটা কার্তিক বা অঘ্রাণ মাসের দিকে পাওয়া যায়, তখনই লাগালে ভালো হয়। এবার আমি ওটা নিইনি, কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছিলো। আমি চেয়েছিলাম আমার বাগানে এই গাছটা হোক, কিন্তু হয়নি, জেনে গেলাম। পরের বছর আশা করছি আনার চেষ্টা করব। আর এই দেখো এই ফুলগুলো বেশি যেন এই ফুল আর গাঁদা ফুলের বেশি, আর এগুলো দিয়ে মাথার বেড়ি বেঁধে দিচ্ছে, সত্যি পরি লাগছে সবাইকে। আর খুবই ভালো লাগছে। যাই হোক, দেখতে যে ফুল বাগানে এসে সবাই যে কিনছে, আমার মনে হয় ফুলের মালিদেরও খুব একটা আনন্দ, মানে খুবই আনন্দ হচ্ছে, খুব একটা নয়, খুবই আনন্দ হচ্ছে যে সবাই কিনছে আর পড়ছে, তাদের যে ঐতিহ্যটা তারা বজায় রাখছে। তো অনেকে ফুল তুলছে দেখছি, কারণ ওরা অনেকের অর্ডার থাকে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে অর্ডার করে, বা বিয়ে বাড়ি বা অন্য অনুষ্ঠানের জন্য তারা কিনতেই পারে। ওই জন্য অনেকে ফুল তুলছে দেখলাম। তো তোমাদের যদি লাগে তোমরাও কিনতে পারো। আর দেখো চারিদিকে লাল, হলুদ, নীল সমস্ত রকমের ফুল। এই ফুলটা কি নাম আমি জানি না, তো কি সুন্দর লাগছিল।
সত্যি কথা বলতে আমার ফোনে কতটা তুলে তোমাদের দেখাতে পেরেছি আমি বুঝতে পারছি না। তবে অরিজিনালি যদি দেখো না, সত্যি তোমাদের চোখ জুড়িয়ে যাবে। আমার তো একদমই আসতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার বাড়িটা সত্যি অনেকটা দূরে, তো ওই জন্য চলেই আসতে হলো। আর শীতকাল মানে বুঝতেই পারছো, একে লেট করে গেছি, তারপরে আরও লেট করলে পুরো রাত হয়ে যায়। আর যারা আশেপাশে অনেকেই আছে তারা গাড়ি নিয়ে এসেছে, আমি তো কোনো গাড়ি ফাড়ি নিয়ে যাইনি, আমার হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টে আসবো, তো সেটা তো রাত হবেই। ওই জন্য আমি একাই গিয়েছি, সাথে একটা ফ্রেন্ডও গিয়েছে, কিন্তু তার ফ্রেন্ডের বাড়ি ওখানে কাছাকাছি। আর আমি এই গাঁদা ফুলটা কিনলাম 10 টাকা, মাত্র 10 টাকা নিয়েছি, আর অনেক ছিল। সত্যি কথা বলতে আমি পরে ভয়েস দিচ্ছি, তো প্যাকেটটা খুলে বাড়িতে যখন রাখি আমার 3-4 দিন 5 দিন মতো পুজো দিতে পেরেছি। আর অনেকটাই ফুল ছিল, সত্যি কথা বলছি, আর মাত্র 10 টাকা নিয়েছিল। কার কার বাড়িতে এরকম বাগান আছে বলবে একটু। আমার তো খুব বাগানের শখ, কিন্তু আমাদের বাগান ভর্তি পুরো সবজি, কারণ ফুল গাছ লাগালে দেখতে ভালো লাগে ঠিকই, কিন্তু সবজি না হলে আবার খেতেও পাবো না। যাই হোক, আমাদের বাগানের মাঝখানে সবজি থাকে আর আশেপাশে ফুল গাছ লাগানো হয়, তো অনেক ফুল গাছ লাগানো হয়েছে, আর ছোট ছোট আছে, ফুল খুব একটা এখনো ধরেনি, তো তোমাদের দেখানো হয়নি। বাগানে গাঁদা গাছ থাকলে সবজি গাছে পোকা তেমন লাগে না। আর আমি বেশিরভাগই গাঁদা গাছ লাগিয়েছি, গাঁদা চারা এখান থেকেও নিয়ে গেছি, প্লাস আগে আমি কিনেছিলাম, আগে আমাদের বাড়িতে কিনেছিল, সেগুলো লাগানো হয়েছে। আর এখানে দেখো কত সবজি হয়েছে বিভিন্ন রকমের, আর আমার একটু ইচ্ছে হচ্ছিল একটু গোলাপ ফুল কিনি, তাই গোলাপ দোকানে চলে গেলাম। এখানে দেখো এই যে হাতে করে নিয়ে বসছে, ওটা পুরো 200 টাকা দাম। অনেকগুলো ফুল আছে, কত একটা বলেছিল আমার অতটা মনে নেই। আর আমি নিয়েছিলাম 4-5 রকমের ফুল একসাথে দিয়ে মাত্র 45 টাকা নিয়েছি, 50 টাকা বলেছিল, তো 5 টাকা কম দিয়েছি। দাদারা হেসে নিয়ে নিল, কিছু বলেনি। আর দেখো ফুলগুলো কত ভালো লাগছে, আর যাদের ভালো ক্যামেরা আশা করছি তাদের আরও ভালো দেখাতে পারবে তোমাদেরকে। অনেকেই বুঝতে পেরে গেছো, তো আর তোমাদেরকে এরকমভাবে সন্দেহজনকভাবে রাখবো না। এটা হচ্ছে খিরাই, তোমরা যে দিক থেকে পারো আসতে পারো। তোমরা কোন দিক থেকে আসো সেটা যদি জানতে চাও, কোন দিক থেকে কিভাবে যাবে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে রুটটা বলে দেবো। তোমরা সেখানে দেখো, আর আমার ভিডিওটাকেও দেখো তোমরা একটু, যাতে আমি একটু ভালো ইন্সপায়ার হয়ে তোমাদের যেন আরও অনেক ভিডিও উপহার দিতে পারি। দেখে আমার সত্যি আসতে ইচ্ছে করছিল না, অনেক কষ্টে মন খারাপ করে চলে এলাম, কারণ এটাই লাস্ট, এই বছরের মতো এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এখানে সবসময় যাওয়াটা পসিবল হয় না, কারণ অনেকটাই দূরে বাড়ি। সবাই যখন বেরিটা পড়েছে আমারও ইচ্ছে হচ্ছিল, তো আমি গিয়ে দেখছিলাম দাম। এখানে মোটামুটি 30 থেকে 35-40 এরকম দাম থাকে। তারপর এখানে অনেকে অনেক রকম বানিয়ে ঝুলিয়ে রেখেছে বেড়িগুলো, তোমরা যেমন যেমন পছন্দ তোমরা নিজেদের মতো বলে নিতে পারো, তারা তৈরি করে দেবে, সাথে সাথে তৈরি করে দিচ্ছে। বিভিন্ন কালারে দিতে পারো, একই কালারে করতে পারো। আর এখানে দেখো গাঁদা, গোলাপ সমস্ত রকমের আছে। তো আমি এখানে গিয়েছিলাম, তো যেখানে ঝোলানো ছিল সেইটা দেখছিলাম, মাথাতে পুরোটা লাল আর বড় বড় ফুল। আমার তো ভালোই লাগছিল না, কারণ এইটুকু মানুষ অত বড় ফুল পুরো মাথাটা যেন ঝুড়ি মতো লাগছিল, তাই আমি ওটা না দিয়ে তাকে বললাম যে ছোটো ছোটো জিনিস দিয়ে, ছোটো ছোটো ফুল দিয়ে তুমি আমাকে মোটামুটি একটা বেড়ি বানিয়ে দাও। বানিয়ে দিল, তো ওরা একটু হাফ বেঁধেছিল, তারপর তার মাকে বলতে তার মা এসে বেঁধে দিল। আর দেখো এই ফুলটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, তারপরে মাথাটা বেঁধে নিলাম, নিয়ে পুরো ফুলমণি সেজে বাড়ির পথে রওনা দেবো। বেঁধে নিয়ে একটু ভালো করে শ্যুট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আর কেমন লেগেছে বলো ভিডিও। আমিও বলবো যাদের সুবিধা বা সুযোগ হবে তারা অবশ্যই আমার মতো এরকম ক্ষণিকের আনন্দটা উপভোগ করে এসো। আশা করছি তোমাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ততটুকু পেরেছি, আর যতটুকু পারিনি ততটুকু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও। আর তোমরা পারলে ঘুরে এসো ওখানে। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।